ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। বুঝতেই পারছো আজকেও আমাদের সকাল থেকে কারেন্ট নেই। আর যেহেতু রাত্রিরে ব্যাটারিটা অফ করে রাখা হয়, তো সেই জন্য সকালবেলা ব্যাটারি অন করার আগেই কারেন্ট চলে গেছে। চা খাওয়া হলো, চা খেয়ে লালটু এখন গেছে বাজারে। আর আমি ভাবছি মাথায় তেলটা মেখে নিই। আর আজকেও একটা রেসিপি তুলবো, এখন রোজই একটা করে প্রায় রেসিপি তুলছি। তো কালকেও একটা রেসিপি তুলবো বলে ভেবে রেখে দিয়েছি, দেখা যাক কি করি না করি। তো এখন মাথায় আগে তেলটা মেখে নিই, তারপর কি কি করব না করব সেগুলো সব তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তোমরা তো সবাই জানো ইন্দোলেখা তেলটা কত ভালো। ইন্দোলেখা তেলটা তোমরাও অনেকে মাখো, আমাকে বলেছো। আমিও এখন ইন্দোলেখা তেলটা মাখতে শুরু করেছি। ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু তাও গরম তো আছেই। তোমরা আজকে রবিবার কি রান্না করলে সেগুলো কমেন্টস বক্সে বলো। চলো মাথায় তেলটা মাখি। এই যে ইন্দোলেখা, কারেন্ট চলে গেছে, মাথা গরম হয়ে যায়। সকাল থেকে কারেন্ট না থাকলে ভালো লাগে কারোর, বলো তো? খুব সুন্দর একটা কর্পূরের গন্ধ আছে এই ইন্দোলেখা তেলটা, যার জন্য আমার ভীষণ ভালো লাগে। কর্পূর মানুষের হেয়ার গ্রোথ করে, সেই জন্য। চলো দেখি কি ব্রেকফাস্ট করি, তারপর তোমাদের সাথে দেখাবো। আমি এখন করতে বসেছি ব্রেকফাস্ট, যদিও সোহমও করছে। দুধ আর কর্নফ্লেক্স। আর আমি দুধ কর্নফ্লেক্সে একটু স্ট্রবেরি সস দিয়ে দিই, স্ট্রবেরি হার্শি সিরাপ। খুব ভালো লাগে আমার স্ট্রবেরি ফ্লেভারের। অবশ্য স্ট্রবেরি ফ্লেভারের আমি কর্নফ্লেক্স কিনি না, কারণ নাটস থাকে বলে ওতে আমার নাটসটা ভালো লাগে না। তো আমি নর্মালটাই কিনে হার্শি সিরাপ দিয়ে দিই, কখনো চকলেট কখনো এই। আফটার অল কারেন্ট এসছে আমাদের, কি বলবো, কারেন্টের জ্বালায় সর্বনাশ। ইনস্টাগ্রামের স্টোরিতে চা পাতার দুধ চিনি বোধহয় জড়িয়ে জড়িয়ে শুয়ে আছে, তো সেইটা স্টোরিতে দিয়েছিলাম। তো অনেকে বলছে যে তুমি তোমার ভ্লগে ডেইলি লাইফ দেখাও, তো তুমি ওদের রোজ দেখাও না কেন? আসলে ওরা সবসময় যে কোথায় কি চড়ে ঘুরিয়ে বেড়ায়, ওদের যে বার করা, এখন তো ঘরে থাকে না খুব একটা, কোথায় বারান্দায় শুয়ে থাকে, কোথায় এতে শুয়ে থাকে, এই করে। কখনো ছাদের সিঁড়িতে শুয়ে থাকে, কখনো ছাদে শুয়ে থাকে, এরকম করে। তো সেই জন্য ওদের শ্যুট করতে সবসময় মনেও থাকে না, চিরিং বিরিং করছে। এখন সব ঘুমোচ্ছে খেয়ে দিয়ে। আজকে চিকেন খেয়েছে। লালটু দই চিড়ে খেয়েছে। লালটু একদম কর্নফ্লেক্স পছন্দ করে না, কর্নফ্লেক্সের নামে ওর নাকি বমি পায়। কারেন্ট ছিল না, অনেকটা রান্নাও এগিয়ে নিয়েছে, তোমাদের দেখাবো। সেই চিকেন কষাটা এত ভালো লেগেছে, আজকেও ফরমাইশ হয়েছে। যদিও জানি না একরকম হবে কিনা, হাতের রান্না একরকম হয় না একদম, চেষ্টা করছি। হয়ে গেল এক বাটি দুধ কর্নফ্লেক্স খাওয়া। বাবু একগাল খেয়ে দেখ, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আমার তো তাড়াহুড়ো করে চান করা হয়েই গেল, তো স্কিন কেয়ারটা তো করাই হলো না। তো ব্যায়াম আয়ুর্বেদা শো ফ্রি একটা পাউডার নিয়েছি, এটা শো ফ্রি। আর দেখিয়ে দিচ্ছেন তোমাদের, এই যে শো ফ্রি পাউডার, ফেস পাউডার।
তো এটা কাঁচা দুধ দিয়েও মাখতে পারো বা টক দই দিয়েও মাখতে পারো, যার যেরকম স্কিন টোন সে সেই হিসেবে মাখবে। এর সাথে একটু মধুও দিতে পারো, যেহেতু আমার ড্রাই স্কিন আমি একটু মধু দিতে পারি, বাট আজকে দেবো না, এমনিই করে নিই। দিতেও পারি মধু একটু। আজকে আমাদের একদম অন্য রকম মেনু হয়েছে, তোমাদের দেখাচ্ছি। যদি অয়েলি স্কিন হয় তারা কিন্তু মধুটা দিও না। যে কোনো একটা স্কিন কেয়ার করা খুবই দরকার এভরিডে। যদিও অবশ্য দুধ এবং দই যেটাই তোমরা ব্যবহার করবে স্কিন কেয়ারের জন্য, অবশ্যই কিন্তু সেটা রুম টেম্পারেচারের হওয়া উচিত। ঠান্ডা কিন্তু দেওয়া যাবে না, গরমও দেওয়া যাবে না। আর আমার ব্যায়ামের আয়ুর্বেদা জিনিসগুলো খুব ভালো। ব্যায়াম আয়ুর্বেদা স্কিন কেয়ার করবার আগে কিন্তু মুখটাকে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। হালকা হাতে ঘষে ধুয়ে ফেললেই হয়ে যাবে, নর্মাল ট্যাপ ওয়াটারের জল দিয়ে। তো চলো আমি ধুয়ে দেখাচ্ছি। শ্যাম্পু করেছি, মাথায় এখনো সিরাম মাখা হয়নি। সেদিন দেখেছো পরোটা ভাজতে গিয়ে তেল ছিটকে সব লেগেছে, দোলের দিন। আজকে আমি স্কিন কেয়ার করে এসে যেটা মাখছি সেটা ন্যাচারাল ভাইবসের হচ্ছে ট্রি স্কিন কেয়ার। এটা একটা টোনার, আর এটা আমার গরমকালে এই কারণে ভালো লাগে কারণ এর গন্ধটা এত সুন্দর, মানে সেই নিম নিম, দারুণ, মনে হয় রিফ্রেশ হয়ে গেলাম। এটা অনেকে মেখেছে আমার কথা শুনে। এগুলো সবই কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সব ওখান থেকে ওই শীতটা তো ভীষণ একটা ফ্রেশ লাগবে। তোমাদের আমি দেখিয়েছিলাম যে স্ট্রিক্সের এই সিরামটা কিনেছি, একদম বাজে, একদম বাজে। লিভনেরটা সব থেকে ভালো না, আমার এটাও খারাপ লাগে না, সিল্ক এন্ড শাইনিটা, কিন্তু এটা একদম চুলে আমার। আর যারা হাইলাইট করো তাদের অবশ্যই সিরাম ইউজ করা উচিত, না হলে চুল বড্ড ছিঁড়বে। বলেই যে হাইলাইটের জায়গাগুলো বেশি ভালো করে সিরাম দেবেন, কারণ ওই জায়গাগুলো রাফ হয়ে যায়, চুলটা জট পড়ে বেশি। আর আমরা যদি চুল ছাড়াতে যাই তখন কি হয়, চুলটা ছিঁড়ে যায় বেশি, সেই জন্য বলে। আমি লিভনেরটাই কিনতাম, আমার এবারে লিভনেরটা না নিয়ে যে কি পাগলামি হলো কি। নতুনত্ব সবসময় সব জিনিস ইউজ করে দেখা উচিত, বলো। আমি তো বললামই আজকে আমাদের লাঞ্চ একদম নতুন রকম। তাহলে চলো আমাদের লাঞ্চটা আজকে দেখিয়ে দিই। এই দেখো, মাটন কিমা দিয়ে করেছি খিচুড়ি, এই যে, আর তার সাথে রয়েছে চিকেন। চিকেন তো থাকতেই হবে জানোই। আর চিকেনটা সেদিনের মতো কষা করার চেষ্টা করেছি, জানি না কতটা করে উঠতে পেরেছি, তো চেষ্টা করেছি। তাও অবশ্যই জানিও কে কে মাটন কিমা খিচুড়ি শিখতে চাও, এবং তাহলে আমি তোমাদের শেখাবো বেঙ্গলি হোম কিচেনে। আর কে কে খেতে ভালোবাসো, তাহলে আমাদের তো দারুণ লাগে। তো চলো আর ওয়েট না করে লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। হাই ফ্রেন্ডস, আমরা এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে এখন উঠেছি। যদিও রেস্ট নিয়ে মানে গল্প করি, ঘুমোই তো কেউ না, তাও যাই হোক।
আমি এখন চুল ছাড়াচ্ছি, যেহেতু আজকে শ্যাম্পু করেছি। আর লালটু গেছে এখন বাজারে আমাদের জন্য চপ আনতে গেছে। লালটু আসুক, চা করবো, চপ খাবো, তখন দেখাবো। যদিও আজকে মাংসটা সেদিনের মতো মনে হচ্ছে হয়নি, আর মাটনের খিচুড়িটা তো দারুণ হয়েছে, কারণ আজকে আমার পেঁয়াজটা কম ছিল, যা পেঁয়াজ ছিল ওই দিয়েই কাটিয়ে দিয়েছি। আমরা তো দেখিনি যে পেঁয়াজ নেই, পেঁয়াজ আনতে হবে, কিছু করার নেই। তারা এখন সব উল্টে উল্টে ঘুমোচ্ছে, মিনির পুচুগুলো। এই যে তোমরা দেখাতে বলেছিলে রোজ একবার করে, তো আমি তো এই যে চা পাতাকে নিয়ে এসেছি। চা পাতা একটু ম্যাও করে দাও তো, ম্যাও। ও হচ্ছে চা পাতা, আর ডুডু আর চিনি তো দৌড়দৌড়ি করছে। সবাইকে জানি না দেখাতে পারবো কি না, কারণ ভীষণ দৌড়োয়, যতক্ষণ ঘুমোয় তারপরেই দৌড়াতে শুরু করে। ও ভীষণ ঠান্ডা, ভীষণ পিটি ছোট্ট পানা, ছোট্ট মুখটা দেখতেই পাচ্ছ। ওই যে এত করুণ ডাক যে কি বলবো। কি মা, কি মা, কি মা, ও এরকম মিমি করে ডাকে, আর ভীষণ আদুরে, ভীষণ। তো যাই হোক, আমাদের লালটু চপ আনতে গেছিল, একটা চপের দোকান বন্ধ, সব বন্ধ, জানি না বন্ধ কেন, চপ পাইনি। তো আমরা এখন বসে আছি, চাও খাবে না বললো লালটু, ওই জন্য লালটুকে দেখাচ্ছি তোমাদের। আর সোহম যাবে এবার রুটি আনতে, কারণ সোহম, লালটু তখন রুটি করেনি, গেছিল, তো সেই জন্য সোহম যাচ্ছে রুটি আনতে। আজকে রান্না সেরকম কিছু দেখায়নি, কারণ সেরকম কি কারেন্ট চলে গেছিলো, তো তখন কারেন্ট ছিল না বললে রান্না তোমাদের কিছু দেখাতে পারিনি। পরে দেখাবো, পরে শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো, এটা ডুডু, এটা ডুডু সোনা, সব ঘুমোচ্ছিল। ডুডু একটু মুখটা দেখিয়ে দাও। ডুডুকে সব থেকে দেখতে সুন্দর, পুতুলের মতো, একদম পুতুলের মতো মুখটা দেখো। কত বড় বড় হয়ে গেছে না, কত ছোট্ট ছিল, এখন কত বড় বড় সব হয়ে গেছে। আর চিনিকে দেখাই তোমাকে, এসব ঘুমোচ্ছিল, এখন খাবে উঠেছে, ডিনার করতে উঠেছে। এই যে চিনি ছোনা, এই খালি মিউ করে চিল্লাই যায়। তো যাই হোক, না খাওয়া হলো ফুচকা, দই ফুচকা আনতে গেল, সোহম পেল না। না খাওয়া হলো চপ মুড়ি, না খাওয়া হলো চা, কিছুই খাওয়া হলো না। এমনই পোড়া কপাল, কিছুই পাওয়া গেল না। তো যাকে শেষকালে আমরা ওয়েট করে এখন ডিনারই করে নিচ্ছি। আসলে কি হয়, রবিবার সবাই মিলে একসাথে চপ মুড়ি চা এগুলো খেতে বেশ মজা লাগে। অন্যদিন তো একাই থাকি, সেই জন্য খুব একটা খাওয়া হয় না। সেই হিসেবে আজকে সবাই প্ল্যান করেছিলাম, বাট পোড়া কপালে যদি না জোটে, তখন তোমার ভাগ্যে যেটুকুনি আছে সেটুকু পাবে, যেটুকুনি তোমার ভাগ্যে নেই সেটা তুমি পাবে না, একদম শিওর। তো এখানে খেলা শুরু হয়ে গেল আমার জামার ভেতরে। যাই হোক, মোটামুটি আজকের দিনটা এইভাবেই কেটে গেল, সেরকম কিছুই দেখাতে পারিনি। খুব সিম্পল একটা সানডে গেল। সব সানডে তো আর খুব ভালোভাবে যায় না। তো যাকে, হ্যাঁ অবশ্যই তোমাদের লালটুদার সাথে কথা বলাবো, চিন্তা করো না। তাকে না দেখলে তো সানডেটা আবার তোমাদের কমপ্লিট হবে না, এই পুরো ব্লগটা। তোমরাও বলবে আমাকে মেসেজ করে, কমেন্ট করে। তো একটুখানি মাংস রয়েছে, ওই দিয়েই একটা করে রুটি খাবো সবাই। মাংস নেই, অল্প একটু আলু আছে, অল্প আলু অল্প মাংস। কি কি তো আমাদের ডিনার করা হয়ে গেছে। আর এই যে আজকে লালটু বাবুকে নিয়ে বসেছি। বলো, একটু হাই হ্যালো করে দাও আমার বন্ধু। হ্যালো, সবাই ভালো আছেন? হ্যাঁ, কেমন রবিবার? সবাই মন দিয়ে দোল খেলেছেন? রবিবার হয়ে গেল, সারাদিন কাটানো আজকে একদম সাধারণ। মাঝে মাঝে রেস্ট নিতে হয়, একটু আজকে রেস্ট নেওয়া হলো। তারপরে একটু খেলা দেখলাম KKR,
কেমন হলো খেলা? জিতে গেছে তো তো। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেল, রুটি আর মাংস। এবার শুয়ে পড়বো। শুভরাত্রি। হ্যাঁ, আজ এর সাথে আজকের ব্লগটাও শেষ করছি। টাটা বন্ধুরা, একদম সাধারণ ব্লগ। যদি এই সাধারণ ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এরপর বড় বড় ব্লগ বানাবো, তোমরা রিকোয়েস্ট করেছো বড় বড় ব্লগ বানানোর জন্য, নিশ্চয়ই বানাবো। কিন্তু কদিন ধরে নানা রকম কাজে ব্যস্ততা, তাছাড়া রেসিপি তুললে কি হয়, অনেকটা টাইম বেঙ্গলি হোম কিচেনে দিয়ে দিই, তো সেই জন্য এদিকেও প্রবলেম হয়ে যায়, তোমাদের ব্লগ তোলা হয় না। তো অনেক রেসিপি রেডি করে নিয়েছে, এবার ভালো করে আবার ব্লগ করব, বড় বড় ব্লগ দেবো, তোমাদের সাথে রেসিপিও শেয়ার করব ব্লগে। তো চলো, এর সাথে বাই বাই, গুড নাইট। ও, এখানে যা যুদ্ধ চলছে যে কি বলবো, ক্যামেরা ফ্যামেরা নাড়িয়ে দিচ্ছে একদম দুম ধরাক্কা। টাটা। টাটা।